শুভ্র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন ক্যাম্পাসে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং যৌথ বাহিনীর অভিযানে এখনো পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সব মিলিয়ে একটু জানাবেন। আমরা যেমনটি দেখছিলাম যে প্রায় দীর্ঘক্ষণ সময় ধরে এবং গত পরশু দিবাগত রাত থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং গতকাল দুপুর পর্যন্ত আমরা দেখেছি, দুপুর থেকে প্রায় বিকাল 4টা পর্যন্ত আমরা দেখেছি যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েক শত শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ছিল, সেই মেডিকেল সেন্টারের অফিসার বরাতে জানতে পেরেছি প্রায় 15 শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং এর মধ্যে গুরুতর অবস্থায় 10 জন রয়েছে ইতিমধ্যে এবং একজন শিক্ষার্থীকে ইতিমধ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যেমনটি বলছেন যে যৌথ বাহিনীর যে অভিযান, যৌথ বাহিনীর অভিযান কিন্তু গতকাল দুপুর 2টা থেকে আজ রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী, আমরা আজকেও দেখেছি যে সেনাবাহিনী, র্যাব কর্মকর্তারা তারা কিন্তু টহল দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা কোনো ধরনের গ্রেফতারের কিন্তু খবর আমরা পাইনি। আমরা গতকালকের সংঘর্ষের কথা যদি একটু দেখি যে সেখানে আসলে শিক্ষার্থী, সাংবাদিক, প্রক্রিয়াল বডি এবং উপাচার্য প্রশাসন তারা কিন্তু আহত হয়েছিলেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ ছিল যে বিশ্ববিদ্যালয়ের যে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে এবং দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই দুর্ঘটনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া তারা পাননি বলে অভিযোগ করেছে এবং দীর্ঘক্ষণ প্রায় 4 ঘন্টা দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা সেই পরিমাণ প্রতিক্রিয়া কিন্তু প্রশাসনের কাছ থেকে পায়নি। এ নিয়ে কিন্তু একটা ক্ষোভ ছিল তাদের মাঝে এবং আমরা গতকালকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে শিক্ষার্থীদেরকে দা এবং দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু কোপানো হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু মারাত্মকভাবে জখম হয়েছে শিক্ষার্থী সহ সাংবাদিকরা। এবং আমরা গতকালকে থেকেই দেখছিলাম যে বিশ্ববিদ্যালয় পরিবেশ উত্তপ্ত ছিল এবং বিকেল 4টার সময় যখন সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিছুটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি ঘটনার একটু সূত্রপাত দেখতে যাই একজন নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে, তো নারী শিক্ষার্থী রাতে একটু দেরি করে যখন তার বাসভবনে যায় কিন্তু তখন দারোয়ান তার সাথে উদ্ধত আচরণ করে বলে অভিযোগ পেয়েছি। আমরা হলো কথা বলেছি দারোয়ানের পার্শ্ববর্তী থেকেও, তারাও কিন্তু জানিয়েছে যে শুধু দারোয়ানই না এবং শিক্ষার্থীরা কিন্তু তার সাথে যে নারী শিক্ষার্থী সেও কিন্তু উদ্ধত আচরণ করেছিল বলে অভিযোগ রয়েছে এবং আমরা আসলে পরবর্তী সংবাদগুলোতে জানিয়ে দিতে পারবো এর বিস্তারিত। তিশা। শুভ্র, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র।